চাপের প্রবাহ এই থেকে বোঝা যায় যে তরলের প্রবাহ তরলের পরিমাণ দিলে ঠিক হয় না, তরলের উচ্চতা দিয়ে ঠিক হয়। বোতলে জলের পরিমাণ কম কিন্তু উচ্চতা বেশি, কারণ যেখানে উচ্চতা বেশি সেখানে গভীরতাও বেশি, তাই চাপও বেশি। বোতলের জল গামলায় প্রবাহিত হচ্ছে কারণ গামলার জলের উচ্চতা বোতলের চেয়ে কম। প্রশ্ন নম্বর 5, এর মধ্যে কোন অপশনে ভুল বানান রয়েছে তা চিহ্নিত করুন। 4টে বানান আছে, 4টের মধ্যে একটা বানান ভুল আছে। কোনটা ভুল আছে সেটা তোর কোনটা মনে হচ্ছে লেখ। 4টে বানান দেয়া আছে, 4টের মধ্যে একটা বানান ভুল আছে। কোন বানানটা ভুল আছে সেটা খুঁজে বার করতে হবে, সেইটাই অপশান নিতে হবে। আমি টাইম স্টার্ট করছি। অপশান নেওয়া হয়ে গেছে সবাইকার? সবাই নিয়েছো? চার পয়েন্ট যারা বি তারা 4 নেবে, যারা বাকি তারা 0 নেবে। এইবার প্রশ্ন নম্বর 6, তুমি সাধারণত প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে কতটা সময় ব্যয় করো? অপশন এ 3 থেকে 4 ঘন্টা, অপশন বি 1 ঘন্টার কম, অপশন সি 4 ঘন্টার বেশি, অথবা অপশন ডি 6 ঘন্টারও বেশি। এই প্রশ্নটাকে আমি একটু চেঞ্জ করব। সাধারণত তোরা তো ক্লাস 5-এ পড়িস, তো তোদের ক্লাস 5-এর হিসেবে আমি এটাকে করব যে টিভিতে কার্টুন ইত্যাদি দেখা বা মোবাইলে দেখা এইসব মিলিয়ে সারা দিনে মিলিয়ে মোট কত ঘন্টা এর পেছনে দাও। 3 থেকে 4 ঘন্টা, নাকি 1 ঘন্টার কম, নাকি 4 ঘন্টার বেশি, না 6 ঘন্টারও বেশি? সঠিক উত্তর দেবে, যথাযথ ঠিক নিজের কাছে সৎ থেকে উত্তর দেবে। উত্তরায় আলোচনা নয়, নিজের উত্তর নিজে দাও। দেওয়া হয়েছে? সকলে দিয়েছে উত্তর? টাইম স্টার্ট করে দিচ্ছি। এইবার প্রশ্ন নম্বর 7, আচ্ছা চুপ। পয়েন্টস। এইবার এই যে সবটাই তো ভিডিও হচ্ছে, এই যে সবটাই ভিডিও হচ্ছে। ইয়ে করে চেঁচাচ্ছিস, হাত তুলছিস, নেচে উঠছিস, এগুলোও তো ভিডিও হচ্ছে। এগুলো লোকে দেখবে তো, এগুলো লোকে দেখবে।
তাহলে ডিসিপ্লিন থাক, মানে কি বলবে তারা দেখলে? তোদের ডিসিপ্লিন বলবে? বুঝতে পেরেছিস? গ্যানিমিড আর ইউরোপা, এই দুটো। গ্যানিমিড হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ, যত মুন আছে তার মধ্যে, হলো। এইখানে যে বৃহস্পতিটা দেখতে পাই, বৃহস্পতিটাকে মোটামুটি এইরকম অবস্থায় দেখতে পাচ্ছ, এইরকম অবস্থায়, এইরকম অবস্থায় দেখতে পাচ্ছ। এইখানে দেখি লো নয়, এটা আয়ো, এইটা হচ্ছে ক্যালিস্টো। এই জুপিটার থেকে ক্যালিস্টোর দূরত্ব প্রায় 18 লক্ষ কিলোমিটার। আয়ো একটা উপগ্রহ। গ্যানিমিড আর ইউরোপা, এটা ওখানে গেছে উল্টে গেছে, উপরের দিকে দুটো দিকে একটা বল। বড় একটা, ওইটা হচ্ছে বৃহস্পতি। ওটার গায়ে দেখ দুটো হালকা হালকা দাগ আছে না, ওটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে উপর দিকে কি আছে সবাই হ্যাঁ, হাসিস না। কলাতল ইমন হ্যাঁ বলো। আরে পুরক্ষণ, সম্পুরক্ষণ ও সন্ধি, এটা আমাদের অঙ্কের বইয়ের একটা চ্যাপ্টার, যেটা জ্যামিতির মধ্যে পড়ে। এটা পুরক্ষণ, সম্পুরক্ষণ ও সন্ধিত, কিন্তু আমার ভুলে যায় যে কোনটা পুরক্ষণ কোনটা সম্পুরক্ষণ। তাই জন্য একবার সম্পুরক্ষণকে করে দিই পুরক্ষণ, পুরক্ষণকে করে দিই সম্পুরক্ষণ। তাকাবি না কারোর দিকে, কেউ নেই, তুই বলে যা। পুরক্ষণকে করে দিই সম্পুরক্ষণ, সম্পুরক্ষণ পুরক্ষণ। তার সন্ধিতকণ কোনটা কি সেটাই বুঝতে পারি, কিন্তু করতে ভালো লাগে, নাম্বারও পেয়ে যায়, কিন্তু মাথায় ঢোকে না। বেশ বেশ, কালপুরুষ কখন দেখা যায়, কোন সময় দেখতে পাই? সেটা জানিস না। এখানকার আকাশে কালপুরুষ দেখতে পেয়েছিস কোনদিন? দেখতে পাচ্ছি। কালপুরুষ কেমন দেখতে হয় জানিস না? একটা তীর্থরূপে একটা সৈনিকের মতন দেখতে হয়, শুনেছিস? শুনেছিস? চোখটা দেখতে দেখি বলো, দেখতে পাচ্ছিস? ভালো লাগছে? আচ্ছা, এগুলোকে যাবো বলি। তুই দেখ কালপুরুষ, কালপুরুষ কি একটা তারামণ্ডলী, তো মানে একটা তারা দিয়ে তো হয় না, অনেকগুলো তারা দিয়ে হয়, তাই তো? তাহলে অনেকগুলো তারা যখন একসাথে থাকে তখন তাকে কি বলবি? ইংলিশে বলে না, সবসময় সব তারা একসাথে থাকে কনস্টেলেশন।
কনস্টেলেশন, কনস্টেলেশন, ঠিক আছে? ভালো লাগলো কালপুরুষ দেখতে? আমরা আচ্ছা ঋক, না ঋকের কাছে প্রশ্ন নয়, রাজের কাছে প্রশ্ন। আমরা রাজ কোথায়? রাজ ক্লাসে গেছে? রাজ কোথায়? রোল নাম্বার 6 এর রাজ কোথায় গেল? কেন? কি করবো? দিয়ে যাবে একটার পর একটা মাছটা নিয়ে এসে তোর এই দিকে এদিকে বাড়ি আসে তাকে এই দিকে দেবে, ঠিক আছে? মানে কপি নিয়ে এসে সে এই দিকে দেবে না, এখন এই দিকে হবে। তাকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। এটা কাজ নয় বাবা, এটা হচ্ছে ন্যাপকিনটা ওরকম হবে। ন্যাপকিন দিয়ে কোথাও গোলাপ ফুল বানিয়ে রাখে, কোথাও মাছ বানিয়ে রাখে, কোথাও নানা রকম জিনিস বানিয়ে রাখে। Folded napkin can be placed under the box. At the end, since more people use salt than pepper, the salt should আজকে বললাম যে ক্রোয়েট সেট, ক্রোয়েট উচ্চারণ করছি ক্রোয়েট, স্পেলিংটা দেখ ক্রোয়েট, স্পেলিংটা দেখ ক্রোয়েট সেট মানে কি? নুন গোলমরিচ, সাথে বলে ক্রোয়েট is placed to the right of the pepper shaker. In a position closer to the right আমি hand, যদি এইভাবে দাঁড়াই, আমার গোলমরিচটা কোথায় থাকছে? বাঁদিকে, আর নুন থাকছে ডানদিকে। and for added definition of pepper shaker is angled slightly আর আজকে যদি above the salt shaker. Also, the lid of the salt shaker is punctured with একমাত্র আয়ুষের মনে প্রশ্নটা লোকের কেন এলাম কি শেখায়, মানে তা তুই যখন ওগুলো তো ছোট ছোট ফুটো করে একটু নিয়ে একটা হয়ে গেছে, আর এমনি গোলমরিচের কয়েকটা হয়ে গেছে, তো একটু না ঝাঁকালে পড়বে না, তো একটু না ঝাঁকালে পড়বে না। হ্যাঁ ওটা তো জানি তাই জিজ্ঞেস করি smaller, more holes than a pepper shaker because salt is finer than pepper. Let us now know the important points to remember. Number 1. The lower edges of the utensils should be aligned with the bottom rim of the plate. About এইটা এই যোগ ফালা ফালা করে রাখলে হবে না, এই লাইনে এক লাইনে, মানে এই যে লাইনটা আছে না, এইটার সাথে টেবিলে এই প্লেটটার সাথে লাইনটাকে এক লাইনে রাখতে হবে, অ্যালাইন প্যারালালি থাকতে হবে। 1 inch up from the edge of the table. আবার টেবিলের একদম Number ধারেও রাখতে 2. পারিস। Everything should be geometrically placed with every item at equal distances, approximately 1 inch away. মাপটা বলছি 1 ইঞ্চ অ্যাওয়ে, একটা থেকে 1 ইঞ্চি, খুব বেশি হলে 1 ইঞ্চি। ওরে বাবা প্রচুর নিয়ম Number 3. Do not include more than 3 utensils on either side of the dinner plate at a time, except when ভালো করে বুঝে নাও, একই সাথে ডান দিকে বা বাঁ দিকে অন্যদিকে একই সাথে 3টের বেশি বাসন থাকে, 3টের বেশি ইউটেন্সিলস থাকছে। same wood fork is being used in addition to the 3 forks. Number 4. There can be up to 5 glasses on a formal dining set. মানে ম্যাক্সিমাম 5টা গ্লাস ফর্মাল ডাইনিং। Number 5 and the last. If there is a change in sequence of food served, rearrange the forks and knives accordingly. মানে এরকম তো হতেই পারে, আমি হয়তো শেষে গিয়ে স্যুপ খাবো, আমার ইচ্ছে করছে, আবার স্যুপটা তখন আবার এটার অ্যারেঞ্জমেন্টটা পাল্টাবে, মানে স্যুপ এখন আজকাল মানে স্যুপ আগে খেলে স্যুপের স্পুনটা আগে করে দিতে হবে। তারপরে ওই স্পুন বুঝলাম না। আর একটা প্রথমে সুপের স্পুনটা সব তো খেয়ে নিয়েছে, এইবার তোর কাছে কি হতে পারে, এবার তোর হয়তো প্রথমে যেটা খাচ্ছি সেটা তুই এই সমস্যার দরকার হচ্ছে, তারপরের কোর্সটা এটা দরকার, তাহলে
যেটার দরকার সেটা আগে আসবে, আর যেটা দরকার পরে সেটা পরে সরিয়ে দিচ্ছে। তোর মানে थोड़े से बेसिक डाइनिंग एटिकेट्स जो हम सबको ही आने चाहिए। अगर आप किसी बिजनेस डिनर पर जाते हैं या फिर किसी क्लाइंट से मिलने जा रहे हैं या फिर अपने बच्चों को सिखाना चाहते हैं तो ये डाइनिंग एटिकेट्स आपके लिए बहुत हेल्पफुल रहेंगे। तो आज हम बात करने जा रहे हैं कि सूप, जब हम किसी बिजनेस डिनर के लिए जाएं या फिर फैमिली के साथ भी बाहर जाएं तो हमें सूप कैसे पीना चाहिए। क्या आपको मालूम है इंग्लिश में जब भी हम कभी बोलते हैं तो हम ये नहीं कहते कि हम सूप पीने जा रहे हैं। द राइट वर्ड इज आई एम गोइंग टू ईट सूप। सूप के लिए हम ईट वर्ड इस्तेमाल करते हैं। এই রেজিস্টারটা হচ্ছে আমার কাছে প্লেন, তার দুপাশে আমার কি দেওয়া আছে, এটা টেবিল, এই মাঝখানটা হচ্ছে এই পাশে থাকে, এই দুপাশে আমার কাটা দেওয়া আছে, মানে চামচ, কাটা, ছুরি ইত্যাদি সব দেওয়া থাকে। আর আর তো দেখবি একটা আর টেবিলের মাথার দিকে যেটা থাকবে তোর, এটা হচ্ছে মিষ্টি খাওয়ার কাঁটা চামচ, এগুলো মিষ্টি বা ডেজার্ট খাবার। এটা তোর নিয়ম কি, ত্রিকোণাতে তোর হচ্ছে সবসময় বাইরের দিক থেকে ভেতরে তুলতে হবে। প্রথম এটা দিয়ে শুরু করবি, হয়ে গেল, এটা এখানে চলে গেল, হয়েছে। নেক্সট এইটা এই যেটা বলে বুঝেছিস? বুঝেছিস? নিতে পারে, তারা ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের আছে। 22 থেকে 28 যাদের তারা অনেক প্রবলেমকে তাদের পার্সপেক্টিভে দেখে বোঝার মতো তাদের ক্ষমতা রয়েছে। মানে তোকে কেউ একটা কিছু বললো, তুই হয়তো ওর জায়গায় দাঁড়িয়ে দেখবি ও তুই হলে কি করবি, সেই রকম ভাবে ভাবি, ঠিক আছে? অনেক পার্সপেক্টিভ থেকে চিন্তা করার গুণ তাদেরকে আরো বেশি ব্রডলি চিন্তা করার শক্তি যোগায়, যা চুপ করতে বলেছিলাম। মানে এতে কি হয়, এরা একটু হেল্পিং নেচারের হয়, লোককে সাহায্য করতে এরা ভালো পারে। ইচ্ছে কিচ্ছু মিলছে, ওরা যেটা দেখাচ্ছে তোদের সাথে মিলছে কি, মিলছে? তারপরে তারা তাদের ব্রেনে গ্রোথ পটেনশিয়ালে 25% এরা কত, এরা 100 টাকার মধ্যে 25 টাকা ব্যবহার করে, ঠিক আছে? মাথায় আছে 100 টাকা, ব্যবহার করে মাত্র 25 টাকা। 25 টাকাটা বেশি। এই ধরনের লোকেদের অবজারভেশন পাওয়ার অনেক বেশি হয়ে থাকে, এক কথায় আউটস্ট্যান্ডিং। অবজারভেশন, কোনো জিনিস দেখলে তারা খুব ভালো করে লক্ষ্য করে, কি আছে না আছে ভালো করে দেখে। শুনে খুব ভালো লাগলেও তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি প্রপারদের থেকে বেশি থাকে। যদি তুমি এই ক্যাটাগরিতে পড়ে থাকো তো তুমি প্রাউড ফিল করতে পারো। এবার এই টেস্টে তুমি যদি স্কোর করে থাকো 29 থেকে 34 মধ্যে, তো এটা তোমার এক্সট্রা অর্ডিনারি থিঙ্কিং অ্যাবিলিটির একটি সাইন। এই ক্যাটাগরিতে যারা আছে তারা তাদের ব্রেনের গ্রোথ পটেনশিয়ালে 40% পর্যন্ত। তারা কি করে, এরা কি করে, 29 থেকে 34, মাথায় 100 টাকা থাকলে 40 টাকা যে কোনো সিচুয়েশনে তাদের কোনো ট্যাক্স এগুলি ও তাদের অবজারভেশনের বলে। আর
যে জিনিসটা তারা খুব ভালো পায় পাবলিক লেখা সকাল থেকে বা সেটা প্রপার ইউজ করা থেকে একটু ঘাবড়ায় অথবা দেওয়া সেন্টার অফ অ্যাট্রাকশন হতে একদমই এরা নিজেকে ইন্সপায়ার ডিসিশন নিতে পারে তাদের এই ডিসিশন ভুল থাকতে পারে তাদের জন্য ভালো হতে পারে কোনো কিছু খুব এক্সপার্ট হতে হবে কিন্তু এদের পার্সোনালিটির সাথে ছোট্ট প্রবলেম রয়েছে এরা নিজেকে নিয়ে কনফিডেন্ট হয়ে যে জিনিসটা তারা খুব ভালো পারে পাবলিক লেখা সকাল থেকে বা সেটা প্রপার ইউজ করা থেকে একটু মানে হয়তো কেউ এদের মধ্যে কেউ খুব ভালো আঁকতে পারে বা কেউ খুব ভালো কবিতা বলতে পারে কিন্তু লোকের কাছে সেটা আঁকতে ভালো একা একা বসে ভালো আঁকছে কম্পিটিশনে গেলে ঘাবড়ে যায় বাকি সবকিছু একদম বেস্ট রয়েছে ইন্টারনেট টেস্টে লাস্ট ক্যাটাগরি এই টেস্টে 35 থেকে 40 স্কোর করা রেজিডেন্ট পার্সোনালিটি একটা রেয়ার পার্সোনালিটিকে ইন্ডিকেট করে রেয়ার মানে দুর্লভ মানে 35 থেকে 40 যাদের আছে তাদের গুণ কি দোষ কি আগে দেখে নাও এই ধরনের লোকেরা ব্রেনের পোটেনশিয়ালের ম্যাক্সিমাম ব্যবহার করতে পারে প্রতি সিচুয়েশনে একদম কাম একদম শান্ত বেশ কে আছে সেখানে আচ্ছা এবার ক্লাসের ক্যাপ্টেন আমার কাছে আসবে একজন এটা তুই বস তুই আয় দেখি যে যারা যারা এই 35 থেকে 40 এ আছিস তারা হাত তোল দেখি একবার যারা যারা 35 থেকে 40 এ আছে এই সত্যি আচ্ছা যারা হাত তুলেছে তারা ক্লাসে শান্ত থাকে ভালো করে দেখে বল মানে অন্যদের থেকে বেশি শান্ত থাকে স্যার বন্ধ করে দেবো Raise your hand if that's you. Shh, I won't tell. I promise. One day, Basil walked past the bicycle shop and saw that his dream bike was almost sold out. No more wasting money, he said. I have to save them. But the very next day, Basil saw a giant bag of rainbow-colored candy. It was on sale. Can you guess